আসসালামু আলাইকুম। আজকে 16 জুলাই 2024। আশা করি সবাই ভালো আছেন। প্রচণ্ড রোদ। এই দুপুরবেলা রোদের তীব্রতা এত বেশি যে গাছের সবুজ পাতার উপরে রিফ্লেকশনটা বোঝা যাচ্ছে, চকচক করছে। বর্ষাকাল, খুব বৃষ্টি হচ্ছে থেকে থেকে, আর তার প্রভাবে গাছের চেহারাও লকলকে হয়ে উঠেছে এবং প্রচুর দরকারি গাছের সাথে অদরকারি আগাছাও জন্মেছে। বিশেষ করে ঘাসের প্রাদুর্ভাবে পুরো উঠোনটার অবস্থা খারাপ। তো আমার এই নতুন বাড়ির উঠোনটা নতুন মাটি ফেলা এবং এই ঘাস নিয়ন্ত্রণ করা খুব জটিল হয়ে যাচ্ছে। যদিও শেষমেশ ভাবছি যে এটা ঘাস মারা ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করব। আর আরেকটা মুশকিলের ব্যাপার হচ্ছে, শৌখিন যে চাষ করা হচ্ছে উঠোনে, সেগুলোরও যত্ন করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। এদিকে পুঁই শাকের জন্য একটা মাচা করা দরকার, এদিকে ঝালের আরও কিছু যত্ন দরকার। প্রচণ্ড তাপে, বৃষ্টিতে তারা ঝাল দিতে পারছে না। আপনারা জানেন যে বর্তমানে বাজারে আগুন। একটা লাউ কিনতে চেয়ে বৈরাগী হওয়ার মতো অবস্থা। যেহেতু সবাইকেই বাজারের সাথে সম্পর্ক রাখতে হয়, সেহেতু সবাই জানেন যে একটা লাউয়ের দামও প্রায় শখানেক। এছাড়া আলু, পটল, ঝিঙ্গে যাই বলি না কেন, সব কিছুর খুবই দাম। আহারে, এই সজনে গাছটা তো মারা যাচ্ছে। শাহনাজ, এটা তো পাতা মরে যাচ্ছে নাকি? এটা ভাঙলো কি করে? একে অটোমেটিকলি মারা যাচ্ছে। ওমা, খেয়াল করিনি তো। মনে হয় আর হবে না এটা। তো যাই হোক, আজকে নেমেছি এই পুঁই শাকের একটা গতি করতে। এখানে একটা ছোট মাচা দেওয়ার দরকার। যদিও আমাদের এই বাড়ির যে পোতা, তার সাথে এই মাচাটা দেওয়া যাবে না, একটু ফাঁকা রেখে, যাতে করে যে কোনো ধরনের কাজ করার জন্য অসুবিধা না হয়। তো ছোট্ট একটা মাচা করব। এটা সজনে খুব শখ করে লাগিয়েছিলাম, এটা গেল গা। আচ্ছা, দেখা যাক, কপালে যেটা হবে সেটাই।
অবশেষে শেষ হলো আজকের পুঁই শাকের মাচা। এবং এখানে ছোট আরও 3-4টা গাছ আছে নিচে, ওরা বড় হলে ওখানে উঠতে পারবে। ছোট্ট একটা মাচা, যেহেতু সুযোগ নেই বড় করে করা। এই কি হচ্ছে? ভাইয়ের সাথে গন্ডগোল? না, কেঁদো না বাবা, কেঁদো না। আজকের পুঁই শাকের মাচাটা হলো, এরপরে সিমের মাচাটা দিতে হবে এই জায়গাটাতে। পরবর্তী নেক্সট প্রজেক্ট এই যে সিম গাছ। এর আগে দেখেছিলেন এখানে ছিল হচ্ছে কাকরোলের গাছ, সেই সাথে উচ্ছে, আর ছিল হচ্ছে আর কি ছিল। তো যাই হোক, এখনকার দুর্মূল্যের বাজারে নিজের উঠোনে এভাবে ফলানো সবজি খেতে পারা বেশ মজার বিষয়, টেস্ট অনেক বেড়ে যায়। এই ছোট এত কান্দে কেন? যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সেই সাথে চেষ্টা করবেন নিজের আঙিনায় যেখানে যতটুকু মাটি আছে নিজের আয়ত্তে সেখানে কিছু চাষ করার। তাহলে শুদ্ধ খাবারটাও খেতে পারবেন এবং দুর্মূল্যের বাজার নিয়ে খানিকটা চিন্তা কমাতে পারবেন।